যে কোরবানি জিনিসটা কি। প্রথমত হলো এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, এটাকে জিন্দা করা। সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নত স্থাপন করছিলেন আল্লাহর হুকুমে, যদিও ওটা হয় নাই, ওটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, বদলায় দিয়েছেন। কেননা ওটা হইলে, ওটাই যদি বাস্তব থাকতো আর ওটাই যদি করতে হতো, তাহলে মানুষের জন্য বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াইতো। আল্লাহ সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যে জবা করার হুকুম দিছিলেন, ওটাকে জিন্দা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের হুকুম কেন দিলেন? এটা বড় বোঝার বিষয়। বিভিন্ন সময়, বিভিন্ন মাসে, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের হুকুম কেন দিলেন? এটা যদি চিন্তা না করি তাহলে বুঝে আসবে না। চিন্তা করলেই বুঝে আসবে। যেমন রমজানে এক এক ধরনের হুকুম দিলেন, আবার রমজান পার হয়ে গেল, আবার হজের হুকুম দিলেন, আবার হজের ভিতরই সারা দুনিয়াকে আল্লাহ আবার কোরবানি করার হুকুম বা আহ্বান বা দাওয়াত দিলেন। কারণটা কি? কারণটা কি? এটা বাবার বিষয়। কোরবানি জিনিসটা কি? রমজানে তো রোজা কম বেশি বুঝলাম, হজও বুঝে আসলো যে হজ কেন করতে হবে। এটা আগেও বলা হয়েছিল, এখনো বলা হইতেছে যে এশকের দাবি হলো দিদার। রোজা এশকের প্রতিফলন ছিল। এশক বলে মোহব্বতের শেষ স্তরকে, ওটার দাবি ছিল হজ। এটা আল্লাহর এহসান যে আল্লাহ সবার উপরে লাগু করেন নাই। ইচ্ছা করলে করতে পারতেন, যে কিভাবে করবা, কেমনে করবা, কোত্থেকে যোগাবা, এটা বিষয় না, হজে আসতে হবে। ইচ্ছা করলে পারতেন, কিন্তু এটার জন্য আল্লাহ একটা শর্ত দিয়েছেন, যার কাছে সমর্থ আছে সেই যাবে, আর যার কাছে সমর্থ নাই সে আশা আকাঙ্ক্ষা দ্বারা এটার প্রতিফলিত করবে। গত জুমায়ও বলা হয়েছিল মনে হয়, না হইলে আগের জুমায়, যে সে হাজিদের রঙে রঙিন হয়ে থাকবে, কিন্তু রোজা আর হজের মধ্যখানে আবার কোরবানি, এটার উদ্দেশ্য কি? এটার ফলসাফা কি? এটার ফিলোসফি কি? এটা বোঝা প্রয়োজন। কেননা দেখলে দেখা যায়, গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়
যে আমাদের জীবনটা তিন জিনিসের সমন্বয়। একটা তো আমাদের শরীর, দ্বিতীয় হলো আমাদের হায়াত, যেটাকে জিন্দেগি বলে বা জীবন বলে, হায়াত। এর মধ্যখানে আরেকটা জিনিস আছে, মিম্মা রাযাকনাহুম। আল্লাহ আমাদেরকে যতটুকু দিছেন, আর্থিক সচ্ছলতা, সয় সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, এই তিন জিনিসের সমন্বয়ে আমাদের জীবনটা। একটা হলো আমাদের দেহটা, আরেকটা হলো আমাদের জীবনটা, আরেকটা হলো মিম্মা রাযাকনা, যতটুকু সয় সম্পদ দিছেন, ধন দৌলত দিছেন, যতটুকু সয় সম্পদ, যতটুকু ধন দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন, এই তিন জিনিসের সমন্বয় হলো আমাদের এই দুনিয়ার ছোট জীবনটা। কোরবানি হলো দুই জিনিসের সমন্বয়। একটা হলো, প্রথম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা। ওনার যে সুন্নত ছিল, সুন্নতে ইব্রাহিমী বলে এটাকে। প্রথম তো হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত, এটাকে জিন্দা করা। এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। শর্টে এতটুকুই বলা যায়, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসছিল ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করা, ওই হুকুমকে, ওই সুন্নতকে, কেননা মা বাবার কাছে নিজের জীবনের যে সন্তানের জীবন দামি হয়। কেননা সন্তান যখন চলে আসে, সন্তান যখন দুনিয়াতে আসে, এটা চিরসত্য। মা বাবা নিজের সব কিছু বিসর্জন দিয়া সন্তানকে মানুষ করতে চায়, বড় করতে চায়। যা তার ভিতরে আছে তার চেয়ে বেশি উন্নত করতে চায়। মা বাবা বিলীন হইতে থাকে, সন্তান আস্তে 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 বড় হতে থাকে। একদিন মা বাবা মাটির সাথে মিশা যায়, সন্তানের অস্তিত্ব টিকা থাকে। তো সুন্নতে ইব্রাহিমী এর বিপরীত ছিল না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ হিসাবে, বাবা হিসাবে মহব্বতের মাত্রাটা ওইভাবেই বাড়তেছিল। কিন্তু পরীক্ষামূলক আল্লাহ দেখতে চাইতেছিলেন, আল্লাহ জানেন। তারপরও দুনিয়ার সামনে একটা উদাহরণ দাঁড় করার জন্য আল্লাহ জানতেন যে সন্তানের সাথে যতই ভালোবাসা হোক, মহব্বত হোক, আল্লাহর মহব্বতের সামনে
ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা বড় তুচ্ছ, বড় সামান্য। এটা আল্লাহ জানতেন। কিন্তু কিছু জিনিসের প্রমাণ দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল কেন হইলেন, এটারও একটা প্রমাণ দরকার ছিল। প্রমাণগুলোর ভিতরে এটাও একটা প্রমাণ যে ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার হুকুম দেওয়া। দেখার বিষয় ছিল যে সন্তানের ভালোবাসার মাঝে আর আল্লাহর হুকুমের মাঝে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিনা। এটা দুনিয়াকে দেখানোর বিষয় ছিল, আল্লাহর দেখার বিষয় ছিল না। আল্লাহ তো জানতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন, কিন্তু দুনিয়াকে দেখানোর বিষয় ছিল, যাতে দুনিয়া এই কথা মানতে রাজি হয়। সহি ব্রেনওয়ালারা যাদের এটা ঠিক রাখছেন আল্লাহ, আর যাদের ঠিক নাই এরা ওই সময় প্রশ্ন করছে, এখনো করতেছে। যেমন আমাদের সমাজের কিছু লোক আছে যারা এখনো প্রশ্ন করে, একদিনে এতগুলা প্রাণীকে বধ করার কি দরকার? প্রাণী হত্যা মহাপাপ, ঠিক না? আমাদের সমাজে এখনো কিছু লোক আছে যারা বইলা বেড়ায় এতগুলা গরু ছাগলকে জবাই করার কি দরকার? এগুলো তো প্রাণী, ঠিক না? প্রাণী যদি আপনি বলতে চান তাহলে উদ্ভিদও একটা প্রাণী। উদ্ভিদ বোঝেন কি? কি? গাছপালা, শাক সবজি, ঠিক না? তাইলে তো শাকসবজিও খাওয়া যাবে না, ঠিক না? খাইবেন কি? হাওয়া? ওদেরকে হাওয়া খাইতে দেওয়াই উচিত। কেননা পাপ, যদি পাপ হইতো তাহলে এত হত্যা হয় কি করে? আপনি বলতেছেন মানুষ হত্যা মহাপাপ, যদি পাপই হইতো তাহলে মানুষ হত্যা হয় কি করে? না হয় না হত্যা? হ্যাঁ, কি করে হত্যা হয়? কিছু লোক এই পেশাকে কি করে বেছা নেয়, যাদেরকে আমাদের ভাষায় কিলার বলে। কিলার, ওদের এটা পেশা না? না পেশা না? কিলার হয় কি করে? মানুষকে হত্যা করে কি করে? তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক যে কোরবানি জিনিসটা কি। আজকে না বুঝার কারণেই এই অবস্থা। হ্যাঁ, যারা বুঝছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা তো চুপে চাপে কামায়া যাইতেছে। কালকে যখন দেখবে যে 2.5 মনের গরু 70 গুণ বাইরা ওজন হয়ে দাঁড়াইছে, কেননা কোরবানি আপনি যতটুক দিবেন কিয়ামতের মাঠে এটা 70 গুণ বাইরা দাঁড়াবে। 1 মনেরটা 70 মণ হবে, 70 গুণ বাইরা আপনার আমল নামায় যায় দাঁড়াবে, আমল নামার পাল্লায় দাঁড়াবে। আমল নামার শুধু পাল্লায় দাঁড়াবে না, কিতাবে লেখা পাওয়া যায়। আবার এটাও বলতে পারে যে আমার পিঠে চলো, আমি তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। যাদের বুঝে আসবে এদের জন্য কোনো প্রশ্ন নাই।
প্রশ্ন তো হলো যে সমাজ এটাকে বোঝে না, সমাজের কিছু লোক উল্টাপাল্টা প্রশ্ন দাঁড় করায়, করে না দাঁড় করায়, আবার এটা টকশোতেও প্রচার হয়। টকশোতে মিডিয়াওয়ালাদেরকে দোয়া দেওয়া দরকার। মিডিয়াওয়ালারা যদি টকশোতে দান না করাইতো তাইলে এই চেহারাগুলা চিনতে আমাদের কষ্ট হতো। মিডিয়াওয়ালারা এগুলারে দাঁড় করানোর কারণে আমরা এই চেহারাগুলা চিনতে পারতেছি, নাইলে এই চেহারাগুলা লুকাইতই থাকতো, কেউ চিনত না। এই জন্য মিডিয়াওয়ালাদেরকেও দোয়া দেওয়া দরকার, যে মিডিয়াওয়ালারা এদেরকে খুঁজা খুঁজা কি চাচু খাওয়ায়া টাওয়ায়া, বিস্কিট টিস্কিট ভালো কিছু খাওয়ায়া টাওয়ায়া টকশোতে বসায়া জাতির সামনে চেহারাটাকে খুলা দেয়, যে আরে চিনা রাখো এ কিন্তু এই মতবাদ আদর্শের লোক। এলে মিডিয়াওয়ালারা যদি টকশোতে না উঠাইতো আপনি কোনো নাস্তিককে চিনতেন না, চিনতেন নাকি? হ্যাঁ, মিডিয়াওয়ালারা যদি না উঠাইতো আপনি কোনো বুয়াকে চিনতেন না। বুয়া চিনেন? বুয়া বুয়া চিনেন না? দুর্মিয়া স্লোগান টোলোগান মনে হয় শোনেন টোনেন না, এদেরকে আপনি চিনতেন না। এটা মিডিয়াওয়ালাদের বড় এহসান, এদের জন্য দোয়া করা উচিত। এরা খুঁজা 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 টকশোতে নিয়ে বসায় দেয়, আর জাতির সামনে ও ভাবতেছে ও বড় ফেমাস হইতেছে। কি কি ওর ব্রেনের ভিতরে থাকে আমি খুব ফেমাস, জাতি আমার টকশো শুনতেছে। কিন্তু মিডিয়াওয়ালারা যে বড় চালাকির ভাবে জাতির সামনে ওর চেহারা তুইলা দইরা ওরে ল্যাংটা কইরা দিছে এটাও জানে না, ওরে উন্মোচিত করে দিছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আমার এটা আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো যে কোরবানি জিনিসটা কি। প্রথমত হলো এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, এটাকে জিন্দা করা। সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নত স্থাপন করছিলেন আল্লাহর হুকুমে, যদিও ওটা হয় নাই, ওটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, বদলায় দিয়েছেন। কেননা ওটা হইলে ওটাই যদি বাস্তব থাকতো আর ওটাই যদি করতে হতো, ওটাই যদি করতে হতো তাহলে মানুষের জন্য বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াইতো। আল্লাহ সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যে জবা করার হুকুম দিছিলেন, ওটাকে জিন্দা করার জন্য তা কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরবানির প্রচলন রাখছেন। যদিও হুকুম ছিল ইসমাইল আলাইহিস সালামকে জবা করা, আর বিলকুল ময়দান পর্যন্ত নিয়েও গেছেন, ছুরিকে চালায়ও দিছেন, কিন্তু ছুরিকে আল্লাহ চলতে দেন নাই। ছুরিকে আল্লাহ চলতে দেন না, ছুরি চলতে ছিল। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের তো চোখ বাঁধা ছিল। ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন, আব্বা চোখটা বাঁধা নেন, কেননা আপনি আমার চেহারা দেখলে মায়া চলে আসতে পারে। আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহর ভালোবাসা যেন আমার ভালোবাসার উপরে প্রবল থাকে, ওইখানে যেন কোনো রকমের ধাক্কা না আসে, এই জন্য চোখটা বেঁধা নেন। তো উনি চোখ বেঁধা নিছিলেন, চোখ বন্ধ ছিল, দেখতেছিলেন না, ছুরি জাগা মতোই চালাইতেছিলেন, কিন্তু আল্লাহ ছুরিকে চলতে দিতেছিলেন না। ছুরি যখন চলছে
তখন ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না, ছিল তো জান্নাতের দুম্বা, ওটা জবাই হয়ে গেছে। যাক, বাপ বেটার যে এক ঐতিহাসিক মুহূর্ত, এটাকে তা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য কোরবানি হলো সুন্নতে ইব্রাহিমী। আর খুশি খুশি ওই বেটা ওই লোকটাই করবে, সুন্নতে ইব্রাহিমী ওই লোকটাই জীবিত করতে পারবে খুশি খুশি। কি? যে ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বলে স্বীকার করবে। কোরআন বলছে আবুকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম, আমাদের আব্বা কিন্তু ইব্রাহিম, আমাদের বাবা। কোরআনের ভাষায় ঘোষণা, আমাদের আব্বাকে ইব্রাহিম। বাবার অনুসরণ অনুকরণ ওই সন্তানই করতে পারে। বাপের ইজ্জত, বাপের কেরিয়ার, বাপের লাইফ স্টাইল, বাপের চালচলন, বাপের কদমে কদমে চলা, ওই সন্তান দ্বারা সম্ভব হয় যে বাবাকে আসলেই বাবা হিসাবে যতটুকু শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দরকার অতটুকু করতে পারে। সেই কিন্তু বাপের অনুসরণ করতে পারে। আর যেই ছেলের বাপের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, সে কিন্তু বাপেরটা বাপের মতো করতে পারে না, আর বাপের মতো হয়ও না। শুধু শুধু বলে না বাপকা বেটা। বাপকা বেটা ওই ব্যক্তি হতে পারে যে বাপকে আসলেই বাপ বলে স্বীকার করে। সে বাপের থেকে কিঞ্চিত অধিক ওদিক যায় না, কিঞ্চিত সরে না। বাপের যতগুলা ভালো গুণ আছে এগুলা সে অক্ষরে অক্ষরে নিজের ভিতরে আনে। তো সুন্নতে ইব্রাহিমী মনের থেকে ওই ব্যক্তি জিন্দা করতে পারবে খুশি 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 খুশি, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আসলেই জাতির পিতা হিসাবে মানবে, নিজের পিতা হিসাবে মানবে। একটা হলো জাতির পিতা মানা, আর একটা হলো আমারই পিতা। দুটার ভিতরে কিন্তু ভিন্ন আছে। আমারই একমাত্র পিতা, যে নিজের একমাত্র পিতা বলে মানবে, সেই কিন্তু সুন্নতে ইব্রাহিমীকে মনের থেকে প্রতিফলিত করতে পারবে, বাস্তব রূপ দিতে পারবে। আর নাইলে যেরকম কোরবানি হয় আমাদের দেশে, ওই যে বলছিলাম না এক জুমা আগে, যে কোরবানি তো হয় না, শোডাউন হয়। কি কোরবানি হয় না, হয় কি শোডাউন। শোডাউন হয় কোরবানি, আসলে কোরবানি না, আসলে কোরবানি না। কোরবানিতে তো শোডাউন নাই। কোরবানি যদি কোরবানি হতো তাহলে গরুর গলায় এত নামি দামি মালা লাগতো না, এত নামি দামি মালা পরানো হতো না। বাংলাদেশে এরকমও আছে, গরু কিনা আনার সময় পিছনে ব্যান্ড পার্টি থাকে, দেখছেন? কি থাকে না? না বানায় বলতেছি? বুঝে গেল এটা শোডাউন। কি কোরবানি না, বাস্তব কোরবানি সুন্নতে ইব্রাহিমীকে যদি প্রতিফলিত করতে চায়। আর কেন হোটেল ঠিক করে আসে,
ওই সময় 1,20,000 এরকমই মনে হয় খরচ গেছে। আর এখন তো 7 লাখ টাকা, ঠিক না? কি হ্যাঁ? তো হজের ভিতরে দুটা জিনিস সংমিশ্রিত, একটা হলো শরীরটাকেও লাগাইতে হয়, আর একটা মালকেও লাগাইতে হয়। তো রয়ে গেল একটা জিনিস রোজার ভিতরে, ওইখানেও দেখলে দেখা যায় দুটা জিনিস। অনুরোধ আবেদনের দিকে যদি দেখি তো ওইখানেও দুটা জিনিস ছিল, একটা দেহ আর একটা হলো দান খয়রাত সদকাত, এটার দ্বারা মাল। আর হজের ভিতরে দুটা, একটা হলো শরীর আর একটা হলো কি মাল। এই জন্য হুকুমই দিছেন, বরং হজের ভিতরে শরীরের চেয়ে আগে হলো মাল। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে সমর্থ রাখে তার উপরে হজ। যে সমর্থ রাখে। রয়ে গেছে 3 জিনিসের ভিতরে এক জিনিস, সেটা হলো নফস। কি কি নফস রয়ে গেছে। আমার চানটা রয়ে গেছে, জান। কি জান রয়ে গেছে, জান। জান যেটাকে আপনি হায়াতও বলতে পারেন, যেটা থাকলে হায়াত থাকে, যেটা থাকে না তো হায়াত থাকে না। জান থাকলে হায়াত থাকে, জান না থাকলে হায়াত থাকে না। কোরবানি যদিও পশু রূপে দেওয়া হয়, কিন্তু এটা আসলে নিজের জানটাকে কোরবানি করা হয়। যদিও রূপটা পশু, রূপটা পশু, রূপটা কি পশু, কিনতে লাগে কি টাকা। যদিও রূপটা কি পশু, কিনতে লাগে টাকা, কিন্তু এটার ভিতরে আরেকটা জিনিস লুকায়িত আছে, সেটা হলো নিজের জানটা, মনটা, আত্মাটা, রুটা। রু যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, নফস যেটাকে বলে, মন যেটাকে বলে, এক এক জায়গায় যায় এক একটা নাম ধারণ করে। হায়াত যেটাকে বলে, নিজের জীবনটাকে কোরবান করা, এটা হলো কোরবানির দ্বিতীয় ফলসাফা। নিজেকে কোরবান করে দেওয়া। যদিও রূপটা পশু, রূপটা আত্মা যেটাকে বলে, আত্মা যেটাকে বলে কোরআনের শব্দে যদি দেখেন তাহলে এটার আসল রূপটা কিন্তু পশুর রূপই। নাইলে কোরআন কেন বললো ইন্নান নাফসা লাআম্মারা? কোরআন ইঙ্গিত দিছে এটা কিন্তু পশু। এই জন্য কোন মনীষী লেখছেন আমাদের মন বা রূহ বা নফস বা আত্মা, এটাকে যদি আপনি মন চাহির উপরে উঠান, মন চাহির উপরে, যে মন যা চাইলো আপনি তা করলেন, তো মনীষী লেখছে তারাহু বাহিমা, তোমার মনটা চতুষ্পদ প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে। প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য থাকবে না। প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য